ভাইরে ভাই, এত বুদ্ধি কোথায় পানিনি? এজন্যই বোধহয় রাশিয়া, আমেরিকা ও জাপানের মতো দেশ ওনাকে লিডার হিসেবে মানে। এমন চাল দিয়েছে যে ইউনুস এবার না পারছে গিলতে, না পারছে ফেলতে। আইএমডি হলো ভারতের মৌসুম বিজ্ঞান বিভাগের একটি সরকারি সংস্থা, যেটা সাধারণত জলবায়ু, আবহাওয়ার পূর্বাভাস এবং বিভিন্ন ধরনের সতর্কতা জারি করে। এই আইএমডি এর 150তম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভারতে, এবং এর মধ্যেই আর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেটার নাম দেওয়া হয়েছে আনডিভাইডেড ইন্ডিয়া। মানে ভারতবর্ষ ভাগের আগে যে যে দেশগুলো ছিল, এক কথায় অখণ্ড ভারত ভাগ করে যে যে দেশগুলো তৈরি করা হয়েছে, তাদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে এই আনডিভাইডেড ইন্ডিয়া অনুষ্ঠানে। অতএব আমন্ত্রণকারীদের লিস্টে পাকিস্তান ও বাংলাদেশ থাকাটা স্বাভাবিক। আর এখানেই আসল চালটা চেলেছে ভারত সরকার। পাকিস্তানের যা বর্তমান পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের সাথে সুসম্পর্ক চাইছে পাকিস্তান, এবং এই অনুষ্ঠানে আসার জন্য পাকিস্তান প্রথমেই হ্যাঁ বলে দিয়েছে। কিন্তু ইউনুস সরকার এখনো কোনো রিপ্লাই দেয়নি, আর দেবেই বা কি? যদি সে এই অনুষ্ঠানে আসে, তাহলে ভাবুন এতদিন যার বিরোধিতা করেছে, যে দেশের সাথে যুদ্ধ করতে চেয়েছে, যে দেশের প্রতি তার ঘৃণা ছাড়া আর কিছুই নেই, সেই দেশের অতিথি হয়ে আসলে তার মাথাটা কিরকম নিচু হয়ে যাবে। তার সব থেকে বড় শত্রু শেখ হাসিনাকে যে দেশ সাহায্য করছে, সেই শত্রু দেশের অতিথি হয়ে যাওয়াটা কিরকম অপমানজনক বলুন তো। যে ভারতের 7টা রাজ্য দখল করে নিজের দেশের সাথে জোড়ার কথা ভেবেছিল, সেই ভারতেরই অখণ্ড ভারত অনুষ্ঠান, মানে পাকিস্তান বাংলাদেশ ভারতেরই অংশ, এই অনুষ্ঠানে কোন মুখ নিয়ে কি করে আসবে ইউনুস? যদি ইউনুস এই অনুষ্ঠানে আসে, তাহলে সে কি বক্তব্য রাখবে? কিচ্ছু নেই তার বলার মতো, কারণ সে ভারতের বিরোধ আর হিন্দুদের উপর অত্যাচার ছাড়া আর কিছুই করেনি। এই কারণগুলো যেমন তার ভারতে আসা বন্ধ করছে, তেমন না আসলে কি হবে সেটাও শুনুন। যেখানে বাংলাদেশের বর্তমান গুরু পাকিস্তান ভারতে আসছে, সেখানে বাংলাদেশ না আসলে পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক কি হবে ভাবুন। আবার কিছুদিন পর ডোনাল্ড ট্রাম্প ও পুতিন ভারতে আসছে, যেখানে এই দুই প্রভাবশালী হেভিওয়েট প্রেসিডেন্ট ভারতে আসছেন, সেখানে যদি বাংলাদেশের মতো পুঁচকে একটা দেশ ভারতে না আসে, তাহলে এই সুযোগকে আন্তর্জাতিক স্তরে কাজে লাগাবেন ভারত সরকার। সুতরাং ভারতের এই এক চালেই উচ্চ রক্তচাপ সৃষ্টি করেছে ইউনুস সরকারের। তিনি না পারছেন হ্যাঁ বলতে, আবার না পারছেন না বলতে। এজন্যই বলে বাপ বাপই হয়।